শেখ হাসিনার আমলের মতো নির্বিচারে গ্রেপ্তার, এই ধরনের অমানবিক দুঃশাসন তো মানুষ দেখতে চায় না। জেল গেটে পুনরায় গ্রেপ্তার হচ্ছে না, কিন্তু নির্বিচারে তো কিছু গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি। আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের এই সমাজের মধ্যে তারা বসে আছে, মাঝে মাঝে এই মাথা তোলার চেষ্টা করে, ফিচিক করে একটা আপনার ঝটিকা মিছিল দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে। অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার, সব দলও সমর্থন করেছে। একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ে মত পার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টাকে বলি, আপনি ডিজিটাল নিরাপত্তা আইনের খারাপ আইনগুলো বাতিল করেছে, যেটাতে সাজা হয়েছে বা যেগুলো আপনার এখনো বিচারাধীন বা মামলার অধীনে যেগুলো আছে, ভালো কথা। তাহলে আরো যে কালা আইন শেখ হাসিনা করেছে, সন্ত্রাস দমন আইন, তারপরে তার বাপের আমলে বিশেষ ক্ষমতা আইন, এটা বাতিল হচ্ছে না কেন? এগুলো তো কালা কানুন। আজকে শেখ হাসিনার রায়, আজকে লুটেরা রায় যারা বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে, যারা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা পাচার করেছে, আজকে নাম আসছে স্বয়ং গভর্নরের নাম, আতিউর রহমানের নাম আসছে, সেই সময় তো নাই। কিন্তু এখন কেন জিনিসপত্রের দাম বাড়বে, কেন ডিমের দাম বাড়বে, কেন সয়াবিনের দাম বাড়বে, কেন শাকসবজির দাম বাড়বে? গণতন্ত্রের চর্চা থাকলে যে কেউ রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে, কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছে? ধানের শীষ আজ 47 বছর বিএনপির নির্বাচনী প্রতীক। তার আগে ছিল মৌলানা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর, তার যে রাজনৈতিক দল ন্যাপ, তার প্রতীক ছিল। ন্যাপ সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো, তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বিভিন্ন প্রতীক হিসাবে তখন থেকেই চলে আসছে। এটা যেন মানে বাড়ির আবদারের মতো। ছোট ভাই বলছে, এটা যদি আমাকে না দেওয়া হয়, এই চকলেট আমাকে না দেওয়া হয়, তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে। ব্যাপারটা এইরকম যে তারা শাপলা না পেলে ধানের শীষ দেওয়া হবে না। তাই ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক, সেই প্রতীক আপনারা কাউন্টার করছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা। স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসছেন, তারা শুধু কালোবাজারিতে লিপ্ত ছিলেন না, তারা চোরাবাড়িতে লিপ্ত ছিলেন না, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন, তারা মানুষের কণ্ঠকে চেপে ধরেছিলেন, তারা বাকশাল কায়েম করেছেন, একদল কায়েম করেছেন, সমস্ত পত্রিকা বন্ধ করেছেন, কেউ যাতে টু শব্দ করতে পারে না। এইটাই ছিল এই 17 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা, এবং তার বাবাও সেটি করেছেন 72 থেকে 75 সালে। এই দুঃসময়, এই কালো অন্ধকার, এইটা ভেদ করে সিপাহী জনতার যৌথ নদীর স্রোতের মতো রাজপথে বেরিয়ে এসে যিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন, তিনি জিয়াউর রহমান। শেখ হাসিনার বাড়ি ছিল না 32 নম্বরে, 32 নম্বরে আছে, সুদা সদন আছে, সব জায়গায় বাড়ি আছে, তার ভাগ্নিদুর আছে। শুধু গণভবন লিখে 1 টাকা দিয়ে একবার গণভবন লিখেছিলেন আগের বার, আর এইবার কি করেছেন? 60 কাঠা পূর্বাচলে জায়গা তার নামে, পুতুলের নামে, তার ছেলে জয়ের নামে, তার ভাগ্নি সে আবার ইংল্যান্ডের এমপি, তার নামে, তার আরেক ভাগ্নার নামে। হাই, গোটা বাংলাদেশ ছিল মনে হয় শেখের রাজত্ব, শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি। যেটা ভালো লাগে, যেটা আকর্ষণীয় মনে হয়, ওটাই দখল করে, ওটাই খাবলা দিয়ে ধরে। এই হলো আপনার পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে এই দেশ চলেছে।
এখন মানুষ পরিত্রাণ চায়।